লাকসাম চন্দনা উত্তরডাঙ্গা ইউনিয়নের 16 দানা গ্রামের অবস্থা খুব ভয়াবহ। যদি একটু দয়া করে ভাই 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 আচ্ছা কারা কারা আছেন দেখেন তো, আমি লাকসাম নাঙ্গলকোটে কারা কারা আছেন একটু কমেন্ট করেন তো, একটু শেয়ার করেন, ট্যাগ করেন তো প্লিজ। যারা দেশের বাইরে আছেন, দেশের প্রবাসী আছেন, বাংলাদেশ আছেন, প্লিজ একটু ট্যাগ করেন তো, একটু কথা বলবো ওদের সাথে এই লাইভের মধ্যে। কারা কারা নাঙ্গলকোট লাকসাম 14 গ্রামের আছেন, নাঙ্গলকোট লাকসাম 14 গ্রামে কারা কারা আছেন একটু কমেন্টস করেন। এবং আপনি যদি আপনার পরিচিত কেউ থাকে একটু ফেসবুকে ট্যাগ করেন আর ভিডিওটা একটু শেয়ার করেন প্লিজ। নাঙ্গলকোট লাকসাম 14 গ্রাম আমাদের কুমিল্লা কে কে আছেন? আমি নোয়াখালীর দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেতে হবে ভাই, যেতে হবে। যতটুকু আল্লাহ সমর্থ দিছে, যতটুকু আল্লাহ তৌফিক দিছে, 8 আনা 1 টাকা যা বাড়তি টাকা দিয়ে দিতে হবে এখন। কিছু ওটা ফরজ, প্রত্যেক মুসলমানের উপর এখন এটা ফরজ যে ওদের সহযোগিতা করবে, কারণ ওরা একদম নিঃস্ব হয়ে গেছে। এই সিলেটের কিছু হইলে সিলেটটা বেশি যায়, আমি বুঝলাম না জিনিসটা। হ্যাঁ, যে লাস্ট 2022-এ তো সিলেটের অবস্থা খুব ভয়াবহ ছিল। এইটা কেমন কথা? এটা কি করতে হবে? এটা পানি বন্ধ করতে হলে কি করা লাগবে? টাকা লাগবে, টাকা দিয়ে কিছু করতে হবে। আমরা টাকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা কি বলেন একটু কমেন্ট করেন তো। বাংলাদেশে আল্লাহ যতটুকু বৃষ্টি দিবে, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে যদি এই দিয়ে যদি আমাদের মাথার উপরে পানি ভাসায় না আলহামদুলিল্লাহ, কিন্তু পাশের কেউ শত্রুতামি করে বৃষ্টি দিয়ে দিবে, ওই মানে পানি ছেড়ে দিবে, পানি ধরে রাখবে। টু স্টপ দিস থিংস কি করা লাগবে এটা তো আমি জানি না, বাট টাকা লাগবে, যা করতে হবে। উই উইল ম্যানেজ দ্য মানি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনারা কি বলেন? আমরা কি টাকা ম্যানেজ করতে পারবো না সবাই মিলে? হ্যাঁ, আমরা সবাই মিলে কি টাকা ম্যানেজ করতে পারবো না? যে পানি বন্ধ হওয়ার জন্য আমাদের দেশের ইঞ্জিনিয়াররা, আমাদের দেশে যারা চিন্তুক ভাবুক আছে, যারা এখানকার বুঝের লোক আছে, যারা এগুলো বোঝে কি করা লাগবে তারা করবে, বাট করতে গেলে টাকা লাগবে। টাকা আমরা বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ দেবো ইনশাআল্লাহ। কারো থেকে ঋণও করা লাগবে না বিইذنিল্লাহি তাআলা। যদি আমাদের শাসকরা, যদি আমাদের নেতৃত্বে যারা আছে তারা যদি সৎ এবং নিষ্ঠার সাথে আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়, চুক্তিবদ্ধ হয়, এবং যদি তারা তাদের চুক্তি রাখতে তারা যদি অঙ্গীকারবদ্ধ হয়, এবং যদি তাদের এই চুক্তি এবং আমাদের এবং তাদের মধ্যে এই চুক্তির যদি জবাবদিহিতা যদি আমাদের কাছে স্পষ্ট কোনো মেথড থাকে যে আমরা জানতে পারবো তারা কোনো গড়বড় করছে কিনা, ইনশাআল্লাহ কোনো টাকা ঋণ করা লাগবে না। আমি সবকিছু প্রবাসীদের উপর চাপিয়ে দেব না। আমরা বাংলাদেশে যারা আছে এবং বাংলাদেশের বাইরে যে প্রবাসীরা বাইরে আছে সবাই মিলে উই ক্যান ম্যানেজ ফার মোর, অনেক বেশি আরো আমরা ইন্তজাম করবো ইনশাআল্লাহ। যাই হোক, এগুলো এখনকার বিষয় না, এগুলো আমরা আগে আমরা আমাদের ভাইদের উদ্ধার করি। নৌকা, যাদের আশপাশে নৌকা আছে, নৌকা, যাদের আশপাশে যাদের তৌফিক আছে, কিছু চিড়া, মুড়ি, গুড়, পানি, খাওয়ার স্যালাইন, হ্যাঁ এগুলো। আর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো সাপের এন্টিডোর, মানে সাপে কামড় দিলে, বিষাক্ত সাপে কামড় দিলে যে এন্টিডোর, আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো এন্টিডোর গুলো একটু অ্যাভেলেবেল করতে। যাদের কাছে নাই, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, দয়া করে বাংলাদেশের যে জেলাগুলোতে এখন এগুলো অ্যাভেলেবেল আছে প্লিজ সামহাও আপনারা ম্যানেজ করেন। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে বলবো দয়া করে আপনারা সাপের কিছু এন্টিডোর রাখেন, এবং এটা উন্মুক্ত করে অ্যানাউন্স করেন যে যখনই কাউকে কোনো সাপে কামড় দিবে দ্রুত যাতে আপনাদের সাথে যোগাযোগ করে ভাই, দ্রুত যাতে আপনাদের সাথে যোগাযোগ করে ভাই। ভাই আমি এখানে লাইভে বেশি সমস্যা দাঁড়ান, একটু খবর নেই তো আমি কতটুকু পৌঁছেছি। আমার ভাই গেছে, পরিস্থিতি মানে গাড়ি যাবে কিনা, গাড়ি যাচ্ছে কিনা, আমি একজন গেছে আমার একেবারে ঘনিষ্ঠ মানুষ, আপনি বলতে পারেন ঘরের বাজারের মানে ঘরের বাজারের মালিক বলতে পারেন, যিনি ঘরের বাজারটার পরিচালনা করেন, আমি আর উনি মিলে। তো আমার ভাই গেছে, বলছে তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি, আমি তোমরা জানাচ্ছি, আমরা খুব শীঘ্রই আমরা বের হয়ে যাব।